আমরা অনেকেই আল্লাহকে সর্বশক্তিমান বলি, কিন্তু এই সর্বশক্তিমান বলাতে কতটুকু শিরিক হচ্ছে এটা কি আর আপনি জানেন? সর্বশক্তি বলতে কাকে বোঝায়? ধরেন ফুটবলের ভিতরে সর্বকালের সেরা ফুটবলার হচ্ছে মেসি। এখন মেসির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনেক ফুটবলার আছে ভাই, এটার জন্য সব মিলিয়ে সর্বকালের সেরা হচ্ছে মেসি। এখন যদি ভাই আল্লাহর ক্ষেত্রে সেই একই শব্দ ব্যবহার করেন এই সর্ব শব্দ ব্যবহার করার কারণে আল্লাহর সাথে অনেক প্রতিদ্বন্দ্বিতা করার মানুষ আছে। এটার জন্য সব মিলিয়ে সর্বকালের সেরা হচ্ছে আল্লাহ। এই শব্দ ব্যবহার করলে মারাত্মক শিরক হবে ভাই। সর্বশব্দ ব্যবহার করা যাবে না। সর্বশব্দ বলতে আমরা অনেকজন আছি, এদের মধ্যে আমি হলাম সর্বশক্তি, আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনেক মানুষ আছে। এটার জন্যই ভাই আল্লাহকে কোনো সময় সর্বশক্তিমান বলবেন না ভাই, বলবেন আল্লাহ মহান, আল্লাহ একক ও দ্বিতীয়, এভাবে বলবেন। কারণ সর্বশব্দ ছোট হলেও অনেক মারাত্মক শিরক ভাই। তাহলে আজকের পর থেকে কোন সময় সর্বশক্তিমান বলবেন না, বলবেন আল্লাহ মহান, আল্লাহ একক ও দ্বিতীয়, এভাবে বলবেন।